ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সত্যিই কি তাই করেন? আমরা এই ছোট্ট গল্পটির মাধ্যমে তা বোঝার চেষ্টা করব। একদিন এক রাজামশাইয়ের ছুরি দিয়ে ফল কাটার সময় আঙুলটি কেটে গেল। মন্ত্রী বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। রাজামশাই বললেন, মন্ত্রীমশাই, তুমি এই আঙুল কাটার মধ্যে কি মঙ্গল দেখতে পাচ্ছ? মন্ত্রী বললেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে। ভগবান হয়তো আপনাকে বড় কোনো বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল, কিংবা ভবিষ্যতে হয়তো বড় কোনো বিপদের হাত থেকে বাঁচিয়ে দেবে। রাজা বললেন, না না, আমি তোমার এই কথা মেনে নিতে পারছি না, সেই জন্য আমি তোমাকে শাস্তি দেব। তোমাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে তোমাকে গেটের দারোয়ান করে দিলাম। আজ থেকে তুমি শুধুমাত্র গেটে পাহারা দেবে। কিছুদিন পর রাজামশাই এক জঙ্গলে শিকার করতে গেলেন। সেখানে একদল ডাকাত দলের খপ্পরে পড়লেন। রাজামশাইকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে একটি কালী মন্দিরে নিয়ে গেল বলি দেওয়ার জন্য। রাজামশাইকে ভালো করে স্নান করালো, কপালে লাল তিলক দিল। রাজামশাইকে বলি দিতে যাবে ঠিক সেই মুহূর্তে একজন ডাকাত বলে উঠল, থেমে যাও, তাকে বলি দিও না, এর একটা আঙুল কাটা আছে, অর্থাৎ খুঁত আছে। আর আমাদের কালী মন্দিরের নিয়ম, নিখুঁত কোনো একটা মানুষকে বলি দিতে হবে, তবেই আমরা আমাদের কাজে ভালো করে সাফল্য পাব। তখন ডাকাত দলের সর্দার বলল, একে ভালোভাবে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে এসো। রাজামশাই নিজের ভুল বুঝতে পেরে মনে মনে ভাবল, সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। রাজপ্রাসাদে গিয়ে মন্ত্রীমশাইকে ডেকে পাঠিয়ে তার কাছে ক্ষমা চাইলেন এবং আবার তাকে মন্ত্রীর পদ ফিরিয়ে দিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।